ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের উপর ভর করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ অপপ্রচারে নেমেছে জুলাইয়ের গণহত্যাকারীরা। দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এমন বার্তা ছড়িয়ে দিতে ফেক আইডি খুলেও চলছে অপচেষ্টা। প্রভাবশালীদের নামেও এক্সে ভুয়া অ্যাকাউন্ট খুলে ছড়ানো হচ্ছে গুজব। এটিকে আওয়ামী লীগের শেষ চেষ্টা হিসেবে বিবেচনা করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাম্পের বিজয় উদযাপনে সমবেত হতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ভয়াবহ চটেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই রাষ্ট্রপতি, জানিয়েছেন নিন্দা, করেছেন টুইট। প্রেসিডেন্ট ট্রাম্পের এই টুইটার অ্যাকাউন্ট দেখে অনেকেই হয়তো বিশ্বাস করে বসবেন অ্যাকাউন্টটি আসলেই তার। আদতে ডলারের বিনিময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে খোলা হয়েছে ভুয়া এই অ্যাকাউন্ট। এটিকে হাতিয়ার করে চলছে অসংখ্য অপপ্রচার। মিথ্যা এসব প্রপাগান্ডায় আওয়ামী লীগকে সঙ্গ দিচ্ছে ভারতীয় কয়েকটি মিডিয়া। Congratulating Republican President-elect Donald Trump on his win. আওয়ামী লীগের সমর্থকদের ট্রাম্প সমর্থক হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে দিচ্ছে তারা। সেসব ভুয়া সংবাদ প্রচার করছে আওয়ামী লীগের গুজব বাহিনী। ক্ষমতায় টিকে থাকতে না পেরে 24-এর গণ অভ্যুত্থানকে ইসলামী অভ্যুত্থান বলে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরতে কাজ করছে শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকরা। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিয়েলস। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তারা এই বিপ্লবকে অন্যভাবে পরিচয় করিয়ে দিতে চায়, তাই তারা এটাকে ইসলামী অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে এবং অসহিষ্ণু বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং মিথ্যেভাবে হিন্দু গণহত্যা বলে উল্লেখ করেছে। বাংলাদেশের হিন্দুরা গণহত্যার শিকার এমন অভিযোগ নিয়ে বাইডেন প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও পাত্তা পায়নি তারা। ঢাকায় আমাদের দূতাবাস রয়েছে এবং স্টেট ডিপার্টমেন্টের সহকর্মীরা বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল তথ্য যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। আমি বিশ্বাস করি এসব অপতথ্য প্রতিরোধে তারাই যথেষ্ট। মিথ্যা তথ্য ছড়িয়ে আগামী দিনে ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার সুযোগ নেই বলে মনে করেন তিনি। ট্রাম্প প্রশাসন বাংলাদেশ বিষয়ে পূর্ব ধারণা ছাড়াই কাজ শুরু করবে না। স্টেট ডিপার্টমেন্ট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য দপ্তরগুলো থেকে তারা তথ্য পাবে এবং নতুন প্রশাসন সেভাবেই কাজ শুরু করতে পারবে। জুলাই গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক মহলের কোনো হাত ছিল না উল্লেখ করে এই পররাষ্ট্র বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সময় ফুরিয়ে এসেছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।